হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব দুনিয়ার সব থেকে সহজ এবং মজাদার ডেজার্ট ডিম ছাড়া মাত্র দুটো মেন উপকরণ দিয়েই মিল্ক পুডিং। তো চলুন দেখে নেই আজকের এই মিল্ক পুডিংয়ের জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই দুধ জাল করে নিতে হবে। আমি দুধটাকে 2 থেকে 3টি ব্লক দিয়ে নিব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটের মিল্ক পাউডার কিংবা লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। দুধ জাল করা হয়ে গেলে আমি এখান থেকে 1 কাপ দুধ রেখে দিব ঠান্ডা করার জন্য। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। বাকি দুধে দিয়ে দিব আমি এখানে 3টে সাদা এলাচ, 2টো লং। অবশ্যই সাদা এলাচটাকে মাঝখান থেকে একটু চিড়ে দিতে হবে যেন এলাচের ফ্লেভার দুধের সাথে মিশে যেতে পারে। এ পর্যায়ে দিয়ে দিব এখানে 1 চামচ চিনি, দিয়ে দিব এখানে লবণ দেওয়াতে চিনির টেস্টটা ব্যালেন্স থাকে। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে এটাকে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে জাল করতে দিয়ে দিব। ততক্ষণ রেডি করব বাকি উপকরণ। যে 1 কাপ দুধ রেখে দিয়েছিলাম, এই দুধটা অবশ্যই একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করতে হবে আগার আগার পাউডার। আমি এখানে 1 চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, এর বেশি দেয়া যাবে না। এরপর এটাকে ভালো মতো মিক্সড করতে হবে। এই পাউডারের কাজ হচ্ছে যে কোনো লিকুইড খাবারকে জমাট বাঁধতে সাহায্য করা, তাই অবশ্যই ঠান্ডা দুধ নেয়ার চেষ্টা করবেন। গরম দুধে এই পাউডার অ্যাড করার সঙ্গে সঙ্গে দুধ জমাট বেঁধে যাবে, তখন আর পুডিং বাঁধানো যাবে না। দুধ জাল হয়ে যখন এরকম অর্ধেক হয়ে আসবে, এ পর্যায়ে মশলাগুলোকে তুলে ফেলে দিব। সাদা এলাচ, লং যেই মশলাগুলো দিয়েছিলাম এগুলোকে তুলে ফেলতে হবে, নাহলে খাওয়ার সময় মুখের সাথে বেঁধে গেলে ভালো লাগবে না। মশলা তুলে ফেলা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব পাউডার দুধের মিশ্রণ। এই মিশ্রণটা অ্যাড করার সময় একই সাথে চামচ দিয়ে নেড়ে দিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। এই পাউডার দেওয়ার পরে এটাকে আর বেশিক্ষণ জাল করা যাবে না। ঘড়ি ধরে 5 মিনিট জাল করলে হয়ে যাবে। এই 5 মিনিটে দেখবেন 2 থেকে 3টে ব্লক চলে এসেছে, সাথে দুধের ঘনত্ব বেশ আঠালো হয়ে আসবে। এ পর্যায়ে এলে চুলা অফ করে এটাকে নামিয়ে নিতে হবে এবং এটাকে একদম গরম গরম অবস্থায় আপনারা যে পাত্রে পুডিং সেট করবেন সে পাত্রে ঢেলে দিতে হবে। এটাকে ঠান্ডা অবস্থায় ঢালা যাবে না, একদম গরম অবস্থায় ঢালতে হবে। এই লিকুইড মিল্ক জমাট না বাঁধা পর্যন্ত ওয়েট করব। আমি এটাকে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টা। 2 ঘন্টা পরে দেখবেন এই লিকুইড মিল্ক একদম জমাট বেঁধে গিয়েছে। যখন এ পর্যায়ে আসবে কোনো লিকুইড ভাব থাকবে না, একদমই জমাট বেঁধে যাবে। এ পর্যায়ে তৈরি করতে হবে জেলোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, 1 চামচের একটু কম আগার আগার পাউডার, সাথে অ্যাড করব এখানে 2 চামচ লেবুর রস। এই লেবুর রসটা দেওয়াতে খুব সুন্দর স্মেল বের হয়। দিয়ে দিব এখানে 1 কাপ পানি। 1/2 চামচ চিনির জন্য 1 কাপ পানির প্রয়োজন হবে। দিয়ে দিব 1 চামচ রেড ফুড কালার। আপনারা চাইলে এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এই জেলো ফালুদা কিংবা যে কোনো ডেজার্টে ব্যবহার করতে পারেন। এই জেলোটা শুধু জাস্ট ডেকোরেশনের জন্য, দেখতে যেন একটু অ্যাট্রাকটিভ লাগে। তো এটাও ঘড়ি ধরে জাস্ট 5 মিনিট জাল করলে হয়ে যাবে। যখন এরকম আঠালো হতে শুরু করবে, এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়েই একদম গরম অবস্থায় এই জেলোটাকে জমাট বাঁধানো পুডিংয়ের উপরে ঢেলে দিতে হবে। এটাকে অবশ্যই ধীরে ধীরে চামচের সাহায্যে ঢালতে হবে, না হলে পুডিংটা ভেঙে যেতে পারে। জেলো দেওয়ার পর পুডিংটা এভাবে চারপাশ থেকে একটু হালকা করে সরিয়ে দিতে হবে, যেন এই জেলো পুডিংয়ের নিচে যেতে পারে। এতে করে পুডিং দেখতে বেশ অ্যাট্রাকটিভ লাগে। এটাকে এখন আমি 2 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। 2 ঘন্টা পরে দেখবেন এই জেলো পুডিংয়ের সাথে বেশ সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। এটাকে এখন আমি একটা প্লেটে মোল্ড আউট করব। মাশাল্লাহ, পুডিংটা দেখতে বেশ অ্যাট্রাকটিভ হয়েছে। যেমনটা বলছিলাম যে পুডিংটা চারপাশ থেকে সরিয়ে দিলে জেলো পুডিংয়ের নিচে গিয়ে বেশ অ্যাট্রাকটিভ হয়। দেখুন পুডিংটা দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগছে।
এটা দেখতেও যেমন ভীষণই সুন্দর হয়েছে, এটা খেতেও বেশ দারুণ। এরকম আরও বেশ কিছু সহজ এবং মজাদার ডেজার্ট আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে দেয়া আছে, চাইলে সে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এই পুডিং এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে পরিবেশন করব। আপনাদের হাতে সময় কম থাকলে অন্তত পক্ষে আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজে রেখে দিবেন। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে এখন আমি পরিবেশন করব। এই পুডিংটা খাওয়ার পরে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে, এটা এতটাই সুস্বাদু। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি স্টেপ বাই স্টেপ ফুল রেসিপি ফলো করে এই মিল্ক পুডিং তৈরি করলে এই মিল্ক পুডিংয়ের স্বাদ আপনাদের মুখে অনেক দিন লেগে থাকবে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।